الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهوديا ولا نصرانيا ثم يموت ولم يؤمن بالذي أرسلت بها إلا كان من أصحاب النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত অধ্যক্ষর মহতি জলসা প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন পাঠান্তরিক অবস্থান কবরবাসীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজ 6 জানুয়ারি
রোজ শুক্রবার আসর থেকে আলী আহমদ সুলকা ঈদগাহ পাঠাকার নতুন আইলপাড়া ৮ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের উদ্যোগে এই মহতি জলসার মান্যভর সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব খতিব বিআইটি জামে মসজিদ নারায়ণগঞ্জ। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে শুভাগমন করছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ দামাত বারকাতুহু, সিনিয়র উস্তাদ আনোয়ারুল উলুম হাজী সাইদুদ্দিন মাদ্রাসা। এছাড়াও সভাপতিত্ব করবেন আজকের এই মহান মহিয়ান জলসার বাংলা শুধু নয়, বাংলার মাটি ও মানুষের নেতা নারায়ণগঞ্জের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসমাইল মাদবর সাহেব। উপস্থিত দারাদারানে ইসলাম যারা উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ খুলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত দারাজ করেছেন, সুস্থতার নিয়ামত দিয়ে ইসলামী মহাসম্মেলন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপর করে রাখো যদি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, আমার বান্দা আমার বান্দীরা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া জ্ঞাপন করবে, জেনে রাখো আমি আল্লাহ পাক তোমাদের উপর অর্পিত নিয়ামত রাজি আরো বহু গুণে বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত রাজি যদি পাওয়ার পরে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ পাক আমাদের উপর অর্পিত নিয়ামত রাজি আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আজকে দুনিয়ার জমিনে অসংখ্য অনুষ্ঠান সূচি পরিচালনা করা হয়, অনেক অনুষ্ঠান করা হয়, কিন্তু আমাদের উপমহাদেশে ইসলামী মহাসম্মেলন অধিক হারে করা হয়। এজন্য আমরা গর্বিত যে এই মহিয়ান জলসা ইসলামের বাগান যারা সাজিয়েছে, যারা পক্ষান্তরে প্রচেষ্টা প্রাণান্তর প্রচেষ্টা করে আমাদেরকে জান্নাতের বাগান উপহার দিয়েছে, এজন্য আমরাও তাদেরকে সাধুবাদ জানাই। এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে সবাই আসতে এবং বসতে পারে না। আল্লাহ পাক তাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আসার বসার তৌফিক দান করেন, তারাই শুধু কেবলমাত্র আসতে পারে। অন্যথায় আপনি দেখতে পাবেন রাস্তাঘাটে অসংখ্য মুসলমানের সন্তান, আপনার আমার ভাই রাস্তাঘাটে চলাফেরা করছে, বাজার হাট করছে, মার্কেটিং করছে, কিন্তু জান্নাতের বাগানে আসার পরে দু চারটি কথা, মুক্তির কথা শুনবে, এই সময়টুকু নাই। এজন্য জনৈক কবি বলেছেন, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজ কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতাত বেরকুনা। নিয়ামত রাজি আল্লাহ পাকের অর্পিত নিয়ামত রাজি পাওয়ার পরে যদি আমি নিয়ামতের কদর না করতে পারি, নিয়ামত রাজির যদি শুকরিয়া আদায় করতে না পারি, আল্লাহ পাক আমার উপর অর্পিত নিয়ামত রাজি ছিনিয়ে নিয়ে যাবেন। শুধু ছিনিয়ে নিয়ে যাবেন না, বরং আমাকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এজন্য আজকে এই মহতি জলসা আপনাদের এলাকার গর্ব। আজকে যারা এই মাহফিল পরিচালনা করছেন, গুরুস্থানের সাথেই আমাদের এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, যারা আশেপাশে রয়েছেন
অতি সত্বর স্প্যান্ডারে চলে আসুন। আমাদের বরেণ্য আলেমে দ্বীন মেহমানগণ পর্যায়ক্রমে আলোচনা পেশ করতে থাকবেন। আমি আশা করব আপনারা শুনে ইহকাল এবং পরকালের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে আলোচনাগুলি শুনতে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, এই মাহফিলটা করার পিছনে যা পরিশ্রম দিয়েছে, অকাতরে মেহনত করেছে, তারা দুনিয়ার কোন স্বার্থে এই মাহফিলের আয়োজন করে নাই, বরং আখিরাতের মুক্তির জন্য, ইসলামের কথাগুলি ইসলামিক মনা মানুষের কল্যাণে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছে। সুতরাং বন্ধুগণ, এই আয়োজনটা আমাদের চোখে যদিও ছোট মনে হয়, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হচ্ছে এই আয়োজনটা এখানে যারা বসতে পেরেছে, এইটা হচ্ছে জান্নাতের বাগান। চলে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। যে জায়গাটিতে ইলমের আলোচনা করা হয়, ইলমের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বরত্বের কথা বলা হয়, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কথা বলা হয়, জান্নাত এবং জাহান্নামের কথা বলা হয়, মওতের কথা আলোচনা করা হয়, দিন দুনিয়ার দিনই বিষয়গুলি আলোচনা করা হয়, সেই জায়গাটি সামান্য জায়গায় থাকে না, সেইটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজলিসু ফিকহিন আফদাল মিন ইবাদাতি 60 সালাম। যেই জায়গাটিকে ইলমের আলোচনা করা হয়, যেই জায়গাটিতে ইলমের আলোচনা করা হয়, ইলম সম্পর্কে বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়, মাসলা মাসাইলের কথা বলা হয়, সেই জায়গাটিতে সামান্য সময় বসতে পারা 60 বছর নফল ইবাদতের চাইতে উত্তম সবের ব্যবস্থা করে দেওয়া হয়। এই জন্য আমরা এই জায়গাটিতে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার। আল্লাহ পাক দ্বীনের যে আলোচনার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, এই সুযোগটা আমাদের হাত ছাড়া কোনো সুযোগ নেই, বরং আমরা আমাদের একদিন আফসোসই করতে হবে। বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি না কেন, লক্ষ কোটি টাকার মালিক হলেও প্রাণ বায়ু যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু আমার সঙ্গে থাকবে না, সঙ্গে যাবে না, সঙ্গে যাবে আজকের এই ইলম। চিল্লায় বলুন ঠিক কিনা? এই ইলমের আলোচনা, এই আমল আমার সঙ্গে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। লৌহ নির্মিত প্রাচীরের ভিতরেও যদি তুমি থাকো, মৃত্যু থেকে যদি পলায়ন করতেও চাও, এয়ার কন্ডিশনের ভিতরে সীসাগরিত প্রাচীরের ভিতরেও যদি তুমি থাকো, সেইখানেই মৃত্যুর ভয়াল তারা তোমাকে নাশ করে বলবে, সেইখানেও মৃত্যু তোমার হবে। আমরা এই স্বতঃসিদ্ধ মৃত্যুকে উপেক্ষা করে আমরা উল্টো স্রোতে ভেসে চলছি, উল্টো পথে চলতে শুরু করেছি। বন্ধুগণ আমার, যারা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মুখেই গোরস্থান রয়েছে। কি রয়েছে? পাঠানতলী পৌর গোরস্থান। এখানে হাজার হাজার মানুষ আজকে শুয়ে আছে, যারা একদিন অনেক প্রভাব প্রতিপত্তির মালিক ছিলেন, কিন্তু আজকে অন্ধকার কবরে অসহায় অবস্থায় আছে। বলুন ঠিক কিনা? অসহায় অবস্থায় কবরের মধ্যে শুয়ে আছে। তাদেরকে দেখলেই আমাদের মনে হওয়া উচিত যে দুনিয়ার বাড়িতে আমি থাকতে পারবো না। এজন্য কবি বলেছেন, মওত কাসিন কুল্লু নাসিন শারিব
মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই দুনিয়ার চাকচিক্যময় বাড়ি তোমার বাড়ি না, এই দুনিয়া মৃত্যু যখন তোমার আসবে, মৃত্যুর পেয়ালা তোমাকে পান করে আখেরাতের পথে আখেরাতের বাড়ির জন্য রওনা হয়ে যেতে হবে। এই দুনিয়ার বাড়ি তোমার বাড়ি নয়, দুনিয়ার পেয়ালা পান করে আখেরাতের পথে রওনা হয়ে যেতে হবে। এজন্য আরেক কবি বলেন, হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना। মানুষ যখন কোথাও চলন্ত পথে থামে, বেশি সময়ের জন্য থামে নাকি অল্প সময়ের জন্য? অল্প সময়ের জন্য, বিশ্রামের জন্য, চা পান করার জন্য, নাস্তা করার জন্য, বিশ্রামের জন্য অল্প সময়ের জন্য থামে। এটাকে বলা হয় মুসাফির খানা। কি বলে? মুসাফির খানা। মানুষ দেখবেন চলতি পথে, তার চলতি পথে একটু বিশ্রামের জন্য একটু জায়গাতে বিশ্রাম নেয়, কিছু সময়ের জন্য সে শক্তি সঞ্চয় করে তার আপন গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য সে কিছু সময়ের জন্য রেস্ট নেয়, পরবর্তীতে সে আবার চলতে শুরু করে। কবি বলেন, এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য মুসাফির খানা। এখানে যত সুন্দর বাড়ি গাড়ি নারী যা কিছু তোমার রয়েছে সব কিছু তোমার পর হয়ে যাবে। যেদিন তোমার চক্ষুদয় বুঝবে সেদিন আর কিছু করার থাকবে না। সেই দিন তুমি যত আনন্দ করতে চেষ্টা করো আর দুনিয়ার বাড়িতে ফিরে আসা সম্ভব না, ঠিক কিনা? আর ইস্টান কি আসা সম্ভব? টাইমে পাওয়াল না কি ইস্টান দিব। এজন্য বন্ধুগণ, মৃত্যুর পূর্বে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি করতে হবে। শত শত মৃত্যুটাকে আমরা সামনে রেখে আমাদের ঈমানগুলোকে আর নবায়ন করা দরকার। ঈমানের জন্য মেহনত করতে পারবো। এই মৃত্যুটা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। এই মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দার জন্য উপহার স্বরূপ। মৃত্যুটা মুমিন বান্দাদের জন্য উপহার স্বরূপ। এই মৃত্যু উপহার দিয়ে প্রত্যেকটা মুমিন বান্দা মহান আল্লাহ পাকের দিদার লাভ করবে, মহান আল্লাহ পাকের মহান মনিবের দিদার লাভ করে সে অনন্তকালের জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দারা, মুমিন বান্দাদের জন্য মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ। তদ্রূপ ভাবে যারা তাদের কর্মের মাধ্যমে তারা তাদের কর্মকে কলঙ্কিত করে আমলের পাল্লাকে নেকি বদির মাধ্যমে ভারী করবে, তাদের জন্য এই মৃত্যুটা হবে ভয়ঙ্কর আযাবের এক চিত্র। এই মৃত্যুর মাধ্যমে তার আযাব শুরু হয়ে যাবে। বন্ধুগণ আমার, কেমন আযাব হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। যে ব্যক্তিটা বদকার বদ আমল করে তার যখন মৃত্যুর সময় চলে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য মৃত্যুর ফেরেশতারা চলে আসে। যখন মৃত্যুর জন্য প্রস্তুত করা হয়, তখন মৃত্যুর জন্য এত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করা হয়। যেমন উল্টা দিকে ছিঁড়ে ফেললে যেই ভয়ঙ্কর যন্ত্রণা অতিবাহিত করে মালাকুল মউত যখন তার জীবনটাকে নিয়ে যায় তখন এমন ভাবে কষ্ট হয়ে মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যখন একটা বান্দাকে সমাহিত করা হয়, কবরটা হয়ে যাওয়া জাহান্নামের
অগ্নিকুণ্ড হয়ে যায়, নতুবা কবরটা কারোর জন্য জান্নাতের বাগিচা হয়ে যায়, যার জন্য অগ্নিশিখা হয়ে যায়। তার আযাবের এত পরিধি, দুনিয়ার কোন মানুষ যদি এই আযাব শুনতো, চিৎকার করে সে সাথে সাথে মারা যেত। এত ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে আমাদেরকে দেওয়া হয়। বন্ধুগণ আমার, তদ্রূপভাবে মুমিন বান্দা যখন দুনিয়া থেকে মৃত্যু নামক পেয়ালা পান করে, মৃত্যুর সুরা পান করে কবরে স্থানান্তর হওয়ার জন্য, ইন্তেকাল হওয়ার জন্য রেডি হয়, তখন ওই মুমিন বান্দা কষ্টের সম্পর্কে, তার মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যখন মৃত্যু দেওয়া হয় তখন সে যেমন ছোট সন্তান ঘুমাইতে ঘুমাইতে মার দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তদ্রূপভাবে ওই মুমিন বান্দার জান কবজ করে নেওয়া হয়। এই জন্য আমাদের আমলের পাল্লা ভারী করে দেওয়া উচিত, নেক কাজগুলি বেশি বেশি করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মৃত্যুটা হচ্ছে মুমিন বান্দার জন্য ফিতনা থেকে উত্তম। করে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর মাধ্যমে সে ফিতনা থেকে বেঁচে যায়, আযাব গজব থেকে বেঁচে যায়, খারাপ কাজ থেকে বেঁচে যায়। এজন্য মৃত্যুটার মাধ্যমে মুমিন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন করে নেন। যখন কোন বান্দা মৃত্যু হয়, সেই মুমিন হয়, তার উপমা কেমন হয়, তার কষ্টের পরিণতি কেমন হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রুটি বানানোর জন্য কাই করে ছোট ছোট গোলা করে, গোলার ভিতরে যদি চুল থাকে, এই চুলটাকে যত আরামে বের করে নেওয়া হয়, মুমিন বান্দাকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হয়, তদ্রূপভাবে মুমিনকে এমন ভাবে মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ মৃত্যু থেকে পালাইতে চাইলেও পালাইতে পারবে না। পালানো কি সম্ভব? দুনিয়ার মধ্যে অনেক কিছুই অনেক মানুষ অস্বীকার করতে পারে, লুকাতে পারে, অস্বীকার করে বসতে পারে, কিন্তু মৃত্যু যন্ত্রণা, মৃত্যুকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে, যে প্রাণী হিসেবে জন্ম নিয়েছে, তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এজন্য জনৈক কবি বলেছেন, আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল, আইয়ুহাল মুখতালু ফি সাওবিল আমাল, ওয়াল মুবাহি ফি তারাজিন ফিল হুলাল। ও দুনিয়ার মানুষ, কোথায় দম্ভ অহংকার করে চলতেছ? কোথায় তুমি তোমার আশাগুলি পূরণ করার জন্য প্রাণান্তকর চেষ্টা করতেছ? তুমি কি জানো একদিন তোমার অহংকার আর এত আশা গোড়াবাড়ির সাথে মিশে যাবে, সব আশা ফুরিয়ে যাবে। আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষ যেই সমস্ত আশা করে, সব আশা কি পূরণ হয়? হয় না, ঠিক না? পূরণ হয় না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যে আশাগুলি আপনাকে আমাকে পূরণ করান, সেই আশাগুলি কেবলমাত্র পূরণ হয়। এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অপর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, লা তামশি ফিল আরদি মারহা লান তাখরিকাল জিবালা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা, লা তামশি
في الأرض مرحا لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا জমিনের উপর দিয়ে তুমি যখন চলো তোমার পাগুলোকে আস্তে আস্তে ফেলো, নম্রতার সাথে ফেলো, মায়ার নজর দিয়ে জমিনের মধ্যে চলাফেরা করো। কারণ তুমি যখন জমিনের মধ্যে দম্ভ অহংকার করে চলো, শোনো রে ও বান্দা, দুনিয়ার চলার সময় তুমি জমিনটাকে ফাটায় ফেলতে পারবে না, বিচ্ছিন্ন করেও ফেলতে পারবে না। আর তুমি এত অহংকার দম্ভ করে পাহাড়ের উপরেও চলে যেতে পারবে না। ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, অহংকার করে কোনো লাভ নেই। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুম যারা পালন করবে, আল্লাহ পাকের হুকুমগুলি যারা বাস্তবায়ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলি যারা অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়নের পর নেক কাজগুলি করবে, সৎ কাজগুলি আঞ্জাম দিবে, আল্লাহর হুকুমগুলি বাস্তবায়ন করবে, রাসূলের কথা মতো চলবে, অর্থাৎ আমলে সালেহা করবে, আল্লাহর রাসূল শুধু নয়, আল্লাহ পাক পবিত্র কালামে সরাসরি ঘোষণা করতেছেন তাদের জন্য সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস রেডি করে রাখা হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসি নুজুলা, তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে, তারা কখনো জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর অংশের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। এজন্য এই মহান রবের এই জান্নাতের জন্য আমরা প্রস্তুত আছি কিনা? জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যদি চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের হুকুমগুলি বাস্তবায়ন করতে হবে, রাসূলের তরিকাগুলি মানতে হবে। এখন আমরা অনেকেই জানি না আল্লাহর হুকুম কি, রাসূলের তরিকা কি। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের হুকুম হচ্ছে কোরআনে কারীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে হাদিস। কোরআন হাদিসের উপর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই দোয়া করবেন। এবারে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।